আস্তে আস্তে করে আমরা অনেক কিছুই জানলাম। এখন চলে এসেছি আমরা যথেষ্ট নিচের দিকে। এখন আমাদের কালারের দিকে যেতে হবে এবং কালার সম্পর্কে আইডিয়া নিতে হবে। এখন আমাদের যে টুলটি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার এবং পেইন্ট পকেট এবং 3D ম্যাটেরিয়ালস ড্রপ টুল। এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করছি না, কারণ আমরা 3D বা অ্যাডভান্স ট্রেনিংগুলো ফটোশপ ফর 3D, ফটোশপ ফর লেয়ার চ্যানেল মাস্কিং, ফটোশপ ফর রিটেচার, ফটোশপ ফর ফটোগ্রাফার, ফটোশপ ফর ওয়েব ডেভেলপার, ফটোশপ ফর এভরিথিং। সুতরাং আমরা অবশ্যই 3D দিকে যাব না, কারণ আপাতত আমরা 3D ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করব না। এখন আমরা গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট পকেট টুল নিয়ে কাজ করব। আমরা গ্রেডিয়েন্ট টুল খুব সহজে শেষ করার চেষ্টা করব। আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে অনেকেই জানি। আমরা যখন গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের একটি গ্রেস্কেল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। আমরা গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য যদি আমরা শিফট কি চেপে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটি কোণ, যেমন 45 থেকে 90 ডিগ্রি বা 180 ডিগ্রিতে আমরা গ্রেডিয়েন্ট অঙ্কন করতে পারবো। এবং গ্রেডিয়েন্টের এখানে কিছু মোড রয়েছে, যেমন আমাদের এখানে মোডগুলো চেঞ্জ করে আমরা দেখি। এবং এখানে শুধু মুড চেঞ্জ করা নয়, আমরা আরও কিছু জিনিস সম্পর্কে আস্তে আস্তে জানব। এবং আমরা এখানে মনে হয় অনেক বেশি সময় ব্যয় না করাই ভালো। এখানে গ্রেডিয়েন্টের মুডও থাকবে, যে আমরা কোন মুডে গ্রেডিয়েন্টটি পেস্ট করব। যেমন আমরা যদি একটা ইমেজকে ওপেন করি, মনে করুন আমরা এটিকে, এবং এখানে আমরা গ্রেডিয়েন্ট পেস্ট করি নরমালি গ্রেডিয়েন্ট। সেক্ষেত্রে আমরা যদি এখানে সফট লাইট গ্রেডিয়েন্ট করি, তাহলে অন্যরকম একটি ইফেক্ট এবং ডিপ টাইপের। আমরা যদি এখানে ওভারলি করি, তাহলে অন্যরকম। এবং আমরা যদি এখানে হিউ করি, তাহলে অন্যরকম। তো আমরা এক্ষেত্রে গ্রেডিয়েন্টের কালারই এখনও চেঞ্জ করিনি, শুধু অপশনগুলো দেখছি। ওকে ফাইন, আমরা এখন কালার চেঞ্জ করে গ্রেডিয়েন্ট, আমরা একটি গ্রেডিয়েন্ট তৈরি করব। গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, তো এখন যদি আমরা গ্রেডিয়েন্টটি হিউতে দিই, তাহলে অবশ্যই কোনো রেসপন্স পাবো না। আমরা নর্মাল মোডে সাদার উপর গ্রেডিয়েন্ট অঙ্কন করতে হবে। এভাবে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। এবার আমরা বাম থেকে ডানে, এবার রিভার্স, উল্টা দিকে। এবার এটিকে আমরা যদি এভাবে টানি, দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে পতাকাটি রয়েছে সবুজের ভিতর লাল, অলরেডি সেটা ক্রিয়েট হয়েছে। কিন্তু আমরা যদি রিভার্স থেকে নর্মালি দিই, তাহলে পতাকাটা উল্টে গেছে, এই আর কি। তো আসলে আমরা এটি রিভার্স করলে ঠিক ইনভার্টের মতো উল্টা। তো যাই হোক, আমরা এখানে বুঝলাম যে কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়, আর ভবিষ্যতে গ্রেডিয়েন্ট নিয়ে অ্যাডভান্স কাজ করা যায় কিভাবে, এটা আমি দেখব। এবং কাস্টমাইজ গ্রেডিয়েন্ট তৈরি করা কিভাবে যায়, যেমন এখানে আপনারা গ্রেডিয়েন্টের জন্য এক্সট্রা অপশন আসবে। ক্লিক করার পর একসাথে আমরা অনেকগুলো কালার ব্যবহার করতে পারি, এবং প্রত্যেকটা কালার সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করে আমাদের গ্রেডিয়েন্টের কালার মিক্সিং বাড়াইতে পারি। আমরা এখানে মোট 4টি কালার ব্যবহার করলাম, এখানে লাল। ওকে, এবার যদি আমরা গ্রেডিয়েন্ট অঙ্কন করি, ঠিক এই 4টি কালার দিয়ে আমাদের গ্রেডিয়েন্টটি হবে। এবং আমরা যদি নর্মালি গ্রেডিয়েন্ট করি, তাহলে এভাবে হবে। তো কারো যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদের কাছে মেইল করবেন, আইটনেক্সটের কাছে ফোন করে জানাতে পারেন। আমাদের ট্রেনিংয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা শেখানোর কোনো সমস্যা থাকে, অবশ্যই থাকতে পারে, মানুষের ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। তো আমি এখানে চেষ্টা করছি যে কিভাবে আসলে কাজ করা সম্ভব। রিয়েল টাইম কাজ করাটাই বড় কথা। অনেক ট্রেনিং দেখেও অনেকে শিখতে পারে না, অনেকে ট্রেনিং দেখে ধৈর্য আসে না। আসলে কাজ করতে হবে, কাজ কীভাবে করা যায় সেটাই আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। তো ধন্যবাদ। নেক্সটে আমরা অন্য যে অপশনটি রয়েছে পেইন্ট পকেট টুল, এটা নিয়ে আমরা দেখব, হ্যাঁ, কি করা সম্ভব।